আমরা যারা সেন্সাসের কাজের সঙ্গে যুক্ত এখনও আমাদের মনের মধ্যে বিল্ডিং নাম্বার এবং সেন্সাস হাউস নাম্বার, বিশেষ করে যারা আমরা গ্রামাঞ্চলের দিকে করব তাদের এখনও অনেক ধরনের কনফিউশন রয়েছে। তো আমি আজকে আমাদের নিজের বাড়িটা দেখিয়ে এবং এর মধ্যে কটি সেন্সাস হাউস হতে পারে এবং এখানে বিল্ডিং কি হতে পারে এবং আমরা দরজায় কি লিখব, এই সব সম্পর্কে বা সব নিয়ে আলোচনা করব এবং ছোট ছোটোভাবে সেগুলি ভেঙে ভেঙে দেখাবো এবং লাস্ট পর্যন্ত আমরা দরজায় কি নাম্বার লিখব সেটাও আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটির দিকে লক্ষ্য রাখবেন। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাতে চাই যে এইটা হচ্ছে আমাদের বাড়ি। এবার আমাদের বাড়ির চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইভাবে দেওয়াল দেওয়া রয়েছে এবং আমার কিন্তু এখানে বড় গেট রয়েছে। কিন্তু আমি এখান থেকে বা আমার বাড়ি যারা সেন্সাস হাউস দেখতে আসবে, সার্ভে করতে আসবে, তারা আমার এখান থেকে কিন্তু পুরো বাড়িটা দেখতে পাবে না, শুধু ফ্রন্টটা আপনি দেখতে পাবেন। কিন্তু এর ভিতরে কি রয়েছে বা এখানে কটি সেন্সাস হাউস হতে পারে আপনি হয়তো মোটামুটি একটা বিল্ডিংটা আইডিয়া করতে পারছেন যে এখানে কটা বিল্ডিং হতে পারে। যে একটা বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন, চারিদিকে দেওয়াল দেওয়া রয়েছে, কিন্তু ভিতর পোর্শনে আমার মেন গেট থেকে গিয়ে ভিতর পোর্শনে কি রয়েছে এবং আমাদের কটি সেন্সাস হাউস হতে পারে, যদি আমার এই ভিডিওটি আপনারা দেখুন শেষ পর্যন্ত, তাহলে আমি আশা করছি যে আপনাদের প্রত্যেকের ছোট ছোট যেগুলো কনফিউশন রয়েছে সেগুলো দূর হবে। চলুন আমরা পুরো বাড়ির ভিতরটা দেখব এবং ছোট ছোট ধারণাগুলো নিয়ে আলোচনা করব। আমি বাড়ির ভিতরে চলে এসেছি। এবার আপনারা তো সকলে প্রত্যেক বাড়ির ভিতরে যেতে পারবেন না, তাহলে সেখানে সেন্সাস হাউস মোটামুটি, যদিও আমরা এক্স্যাক্টলি বলতে না পারি, তবু আমরা মোটামুটি একটা ধারণা নেওয়ার চেষ্টা করব পরিবারের লোকের কাছ থেকে। আর যদি আপনার পরিচিত হয় বা আপনার সেই পরিবারে যাওয়ার মতো ব্যবস্থা থাকে বা কেউ যদি আপনাকে কিছু না বলে, তাহলে আপনি নিশ্চয়ই বাড়ির ভিতরে এসেও তাদের কটি সেন্সাস হাউস হবে সেটা নিয়ে ধারণা হবে। তো ভিডিওটি একটু লেন্দি হলেও ভালো করে দেখবেন। আশা করছি এই সম্পর্কে আপনাদের যেগুলো ছোটো ছোটো কনফিউশন রয়েছে দূর হবে। তো দেখুন, আমি আমাদের যে মেন দরজা, সেই মেন দরজা থেকে আমি কি করেছি, বাড়িতে ঢুকে গেছি। এবার এখানেও এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি বড় বিল্ডিং রয়েছে, কিন্তু ওই যে সামনের দিকে যে আমরা দেখি তাহলে ওখানে একটা ছোট্ট পার্টিশন রয়েছে। তাহলে আমি এবার ওই পার্টিশনের ওর পারে গিয়ে, অর্থাৎ এই যে দরজা, আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে অনেক বাড়িতে আমাদের দেখতে পাবেন যে বাড়ির একটা চৌহদ্দি আছে, কিন্তু চৌহদ্দির মাঝে কিন্তু ছোট্ট একটা পার্টিশন রয়েছে। তাহলে আমরা এক্ষেত্রে সেন্সাস বিল্ডিং এবং সেন্সাস হাউস পার্টি রয়েছে, এটা নিয়ে আরেকবার দেখবো। তো চলুন আমরা এই ছোট দরজাটা পার হয়ে যাই, তারপরে আপনাদের সামনে আবার তুলে ধরবো ছোট ছোট ধারণা। এবার আমি ভিতরের দিকে চলে এলাম, আমার ওই দরজাটা পার হয়ে চলে এলাম। এবার দেখুন, কিন্তু তবুও কিন্তু চারিদিকে কিন্তু কি আছে, এই দিকটাও কিন্তু ঘেরা রয়েছে, চারিদিকে আমার এরকমভাবে ঘেরা আছে এবং ছোটো ছোটো দেখুন টিন দিয়ে এখানে আমাদের যেটা চালাঘর বলে সেই চালাঘর করা রয়েছে। তাহলে এক্ষেত্রে আমি একটা বড় বিল্ডিং দেখতে পাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমার একটা সেন্সাস গৃহ। দেখুন সামনে এই যে আমি একটা চালাঘর দেখতে পাচ্ছি, যেখানে আমার গোডাউন হিসেবে ব্যবহার করা হয়, কিছু আমি রাখি, তাহলে এটাও একটা সেন্সাস গৃহ হচ্ছে। এবার এই দিকে আমি যখন আসবো তখন দেখুন আমার এখানে রান্নার কাজে ব্যবহার করা হয়। এই যখনই কোনো অংশ আপনি বেশিরভাগই গ্রামাঞ্চলে দেখতে পাবেন যে রান্নার কাজে ব্যবহার করা হয়, এটাকে কিন্তু আপনার সেন্সাস গৃহ ধরা যাবে না। কারণ আপনারা জানেন সূত্র হিসাবে, সেন্সাসে আপনারা যখন ট্রেনিং করেছেন যে কোনো অংশ যখন রান্নার কাজে ব্যবহার করা হয় সেইটাকে আপনি সেন্সাস হাউস হিসাবে, সেন্সাস গৃহ হিসাবে ধরতে পাবেন না, সেন্সাস হাউস হবে। কিন্তু আপনার বিল্ডিং যেটা, সেটা একটা হবে আপনার সেন্সাস গৃহ বা সেন্সাস হাউস। আমার সামনেরটা হবে একটা সেন্সাস গৃহ, তাহলে দুটো হলো। এবার আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন এখানে একই জায়গায় আমার এই পাশে রান্না হয়, কিন্তু দেখুন মাঝে একটা পার্টিশন দেওয়া আছে, এবং এই পাশে আমার মানে গোয়াল ঘর হিসাবে আর একটি ছোট্ট ঘর রয়েছে। তাহলে দেখুন এইখানে কিন্তু আমাকে আর একটি সেন্সাস হাউস ধরতে হবে। এখানে এখন আমার গোডাউন হিসেবে ব্যবহার করা হয়, আমার এখানে গরু থাকতো আগে, কিন্তু এখন আমার গরু থাকে না। তো এটাও কিন্তু একটা আমাকে সেন্সাস হাউস ধরতে হবে। তাহলে আমি একই বাড়িতে এসে একই চৌহদ্দির মধ্যে আমি এখানে একটা বড় বিল্ডিং পেলাম, তাহলে এটা হচ্ছে আমার একটি সেন্সাস হাউস। আমি সামনে একটা আমার গোডাউন পেলাম, তাহলে এখানে একটি সেন্সাস হাউস, দুটো। আমি এইটাকে ধরবো না, আপনিও ধরবেন না, যেখানে রান্নার কাজে ব্যবহার করা হয়, কিন্তু আমি এইখানে একটা পেলাম, তাহলে এটা একটি সেন্সাস হাউস। তাহলে তিনটি সেন্সাস হাউস। এবার চলুন দরজায় আমরা কিভাবে লিখবো সেটা আপনাদেরকে দেখাবো। তাহলে আপনি ধরুন যে আপনি প্রথম কোনো বিল্ডিংয়ে গেছিলেন, তাহলে একই চৌহদ্দির মধ্যে আমার বাড়িটা রয়েছে, তাই আমার এটা হবে CN01। এটা হচ্ছে আমার বিল্ডিং নাম্বার CN01। আপনি CN1ও লিখতে পারেন, 0 যদি না দেন কোনো অসুবিধা নেই, আপনি CN1ও লিখতে পারেন,
এন অন, এটা হচ্ছে আমার বিল্ডিং নাম্বার। এবার আমি এখানে কয়টি সেন্সাস গৃহ পেলাম? আমি এখানে 3টে সেন্সাস গৃহ পেলাম, তাহলে আমি এখানে 3 লিখব। কত লিখব? 3 লিখব। এটা হচ্ছে আমাদের যখন আপনি ম্যাপিং করতে যান অথবা ফাইনাল কাজ করতে যান তখন কিন্তু আপনাকে এই জিনিসটা উল্লেখ করতে হবে। কিন্তু যখন আপনি অ্যাপসের ক্ষেত্রে লিখবেন তখন কিন্তু এখানে শুধু 3 লেখা যাবে না, তখন আপনাকে আপনারা অনেকেই জানেন যে এখানে 4টি সংখ্যা দ্বারা লিখতে হবে আপনাকে, তবে আপনার এটা সেন্সাস হাউস নাম্বার বা সেন্সাস গৃহ হলো যে 1 2 3 4, এখানে আপনাকে 0। এবার আমার এখানে বাড়িতে ধরুন আপনি ধরুন প্রথম যদি কাজে আসতেন প্রথম, তাহলে আমার বিল্ডিং নাম্বার যেমন 01 হতো, তাহলে আমরা প্রথমে আপনার কি হতো, আমার 001 002 003, আমাকে এইভাবে আমার সেন্সাস গৃহ নাম্বার ফেলতে হবে বা সেন্সাস হাউস নাম্বার আমাকে এই নাম্বার হবে, কিন্তু বিল্ডিংয়ের ক্ষেত্রে CN001 হবে। ঠিক এইভাবে আমরা নাম্বার কাউন্ট করা। আরেকটা কথা আমি বলে দেই যে যখন আপনি অ্যাপসে কাজ করবেন তখন কিন্তু ঠিক এইভাবে নাম্বারিং পড়বে 0001, হ্যাঁ 0002, অর্থাৎ যে 4 সংখ্যার সেটা কিন্তু অ্যাপসের ক্ষেত্রে। কিন্তু আপনি যখন প্র্যাকটিক্যালে বাড়ি গিয়ে কোনো দেওয়ালে মার্কিং করবে বা দরজায় মার্কিং করবেন তখন কিন্তু আপনার CN1/3 এইটে লিখতে হবে। এইভাবে আপনারা যারা ম্যাপিংয়ের জন্য বাড়িতে যাচ্ছেন বা যাবেন তাদের জন্য এটা অত্যন্ত প্রয়োজন ছিল, এবং যখন অ্যাপসে করতে হবে আমরা নিশ্চয়ই এর থেকে ভালোভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব। তবুও যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আমাকে অবশ্যই ধরিয়ে দেবেন, কারণ মানুষমাত্রিক ভুল হতে পারে। আমিও ট্রেনিং করেছি, আপনিও ট্রেনিং করেছেন। অনেক ক্ষেত্রে আমাদের ট্রেনিং নেওয়ার সময় বা যারা ট্রেনিং দিয়েছে তাদেরও কিছু কথাবার্তায় আপনার বা আমার সঙ্গে অমিল হতে পারে, অবশ্যই আপনারা জানাবেন। আমি যদি আরও চেষ্টা করবো আপনাদেরকে ভালোভাবে গাইড করার।